বিশ্বব্যাপী আমরা এখন সব জায়গাতে দেখছি একটা পারিবারিক ভাঙন, বিচ্ছেদ, এই বিষয়গুলো কিন্তু এখন অনেকটুকুই আসছে। সোশ্যাল ডিসকানেকশন, একা একা থাকার একটা বিষয়, প্রবণতাও কিন্তু আমরা অনেক বেশি লক্ষ্য করি। আপনি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসের জায়গা থেকে দেখেন, এগুলোর প্রভাবটা আসলে মেন্টাল হেলথে কেমন? ফ্যামিলির থেকে যখন নাকি দ্বন্দ্বটা শুরু হয় প্রথমে, বা আপব্রিঙ্গিংয়ের যে প্রবলেমটা, এখানে এর আগে আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম যে একটা চারিত্রিক যে একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, বা পার্সোনালিটি ডেভেলপ করার ভিতরে এখানে কিন্তু মানুষের সেই ডিসরেগুলেটরি একটা এফেক্ট চলে আসে। তার মানে হচ্ছে গিয়ে পরিবারের ভিতরে নিজেদের ভিতরে একটা বৈষম্য তৈরি হয় এবং এখান থেকে একটা টেনশন তৈরি হয় বাবার সাথে সন্তানের, বা সন্তানের ভাইয়েরা এই সব কিছু একটা দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে এইটার জন্য দেখা যায় এই সম্পর্কটা নষ্টের জন্য মানুষের ইমোশনের উপর খুব এফেক্ট করে, এবং এই ইমোশনের জন্য দেখা যায় পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করে। অনেকে আছে সহ্য করতে না পারে সেলফ হার্ম করে, এবং এটা এক্সট্রিম লেভেলে চলে গেলে অনেক সময় অনেকে নিজেকে শুধুমাত্র সেলফ হার্ম না, মানে নিজের জানটা নেওয়ারও চেষ্টা করে, যেটাকে আমরা বলি সুইসাইড করার চেষ্টা করছে। সো দেখা যাচ্ছে যে এই সমাজের ভিতরে, এই পরিবারের ভিতরে এই ডিসকর্ডটা এটা অনেক অংশে দায়ী। এবং বিদেশে কিন্তু, বা দেশে এই চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই ফ্যামিলিটাকে খুব ইম্পর্টেন্ট ধরা হয়। এই ফ্যামিলিটাই কিন্তু অনেক কিছুর জন্য দায়ী, আবার এই ফ্যামিলিটাই অনেক কিছুর জন্য রক্ষা কবচ বা প্রোটেক্টিভ ফ্যাক্টর।